নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছের ঝোল। আমি এখানে কই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেলটা হয়ে গেছে। এবারে মাছটা ভেজে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এটা জিরে দিয়ে করব, তো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে একটু আদা কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর ঝালটা আন্দাজ মতো দিয়ে দিলাম। আর এখানে আলু কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি, আমি এইগুলো মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নেব। আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু এবং ফুলকপি দুটো দিয়ে করতে পারেন। আমার ঘরে ফুলকপি নেই, তাই আমি খালি আলু দিয়েই করলাম। এটা আলু ফুলকপি দিয়ে খুব ভালো হয় খেতে। আর আমি এখানে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর আমি এখানে এই মশলাটা বানিয়ে রেখে দিয়েছি। আলুটা ভেজে আমি এই মশলাটা দিয়ে দেবো। ভালো করে আলুটা ভেজে নেব। এটা জ্যান্ত মাছ, কোনো পেঁয়াজ রসুন দেবো না, তাই আমি আদা জিরা লঙ্কা দিয়ে আমি এটা। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন হলুদ লঙ্কা জিরে আদা সব কিছু বাটা আমি এটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচনো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন শীতকাল আসছে, আপনারা ফুলকপি পাবেন, আপনারা ফুলকপি দিয়ে রান্না করবেন। আলু ছাড়া বেশি করে জিরে দিয়ে তেল কইও করা যায়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এইভাবেও খেতে ভালো হয়। আর 5 মিনিট মতো ফোটাবো। ঝোলটা ফুটে গেছে, রান্নাটি কমপ্লিট। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।